হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে। এটা ছিল আসলে রাজীবের ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন, যেটা আমাদের বাসায় হয়েছিল একদম ঘরোয়াভাবে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে কেক ছিল, আর আমার শাশুড়ি পায়েস রান্না করেছিল। তো সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করবে, সেজন্য এভাবে বসা। রাজীব এমন পোজ দিচ্ছিল, মানে আমি ছবি তুলতেছিলাম, আসলে আমি কিন্তু ভিডিও করতেছিলাম। তো শাশুড়িকে ডাকা হলো, একটু ছবি তুলেন, কিছু ফটো সেশনও আমাদের হলো। আর সাথে ছিল আমার মাসি, আর এখানে রুদ্র, নিভান, আমার মাসির মেয়েটা, মাসির ছেলে, আমার ছোট দুটা ভাই বোন। আর নিভানকে দেখো, দেখাই যাচ্ছে না, অনুষ্কা এমনভাবে ওকে চেপে ধরেছে, নিভানকে দেখাই যাচ্ছে না। তো আমরা আসলে খুব ঘরোয়াভাবেই এই বার্থডেগুলো করতে খুব পছন্দ করি, ভালো লাগে। মানে এত হইচই ঠাট্টা একটা বয়সের পরে তো আসলে ভালো লাগে না। তো এই ঘরোয়া আয়োজনটা আমরা খুব এনজয় করি। তো আমি কেন বাকি থাকবো, আমিও চলে আসলাম যে একটা ফটো সেশন হয়ে যাক। আমার মাসি তখন আমাদের ফটোগুলো তুলছিল। এরপরে আসলে আমরা এক এক করে বার্থডের অনুষ্ঠানটা শুরু করব। তো তোমরা সাথে থাকো, দেখো যে আমরা ঘরে কি কি করলাম রাজীবের বার্থডেতে। তো আমরা সবাই ওয়েট করতেছি। এখন আমার শাশুড়ি আসলে রাজীবকে একটু আশীর্বাদ করবে, যেটা হয় আমরা একটু ফুল, দুব্বা, ধান দিয়ে আশীর্বাদ করি। শাক বাজতেছিল, আর একটু পায়েস খাওয়ানো হবে। এটা আমি আসলে বিয়ের পরে সবসময় চেষ্টা করেছি রাজীবকে ওর জন্মদিনে একটু হলো পায়েস দেওয়ার জন্য। আমি না পারলেও আমার মা সবসময় করতো। তো এবছর আসলে আমার শাশুড়ি আমাদের সাথে থাকাতে আমার শাশুড়ি পায়েসটা রান্না করেছিল। আসলে অনেক বছর পরে দেখা গেছে আমার শাশুড়ি এবার রাজীবের বার্থডেতে আমাদের সাথে ছিল। তো এটাও আসলে অনেক ভাগ্যের। ছেলে বার্থডেতে মা আছে, উনি তো বাড়িতে থাকেন, আমাদের গ্রামের বাড়িতে সব সময় আসেন না। তো এরপরে আমার মা এবার এই, আর আসলে আমার মা সবসময় আসে না এই বার্থডে কেক কাটাতে, এবার আমার শাশুড়ি থাকাতে আমার মাও রাজীবকে আসলে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করতেছিল। তো আমার শাশুড়ি পায়েস খাওয়াচ্ছে, এটা আসলে বাকি ছিল। তো তো আবার দৌড়ে এসে পায়েসটা খাইয়ে দিচ্ছে। রুদ্র, নিপান এগুলো পছন্দ করে না, যতই সাদা হোক। তো আমার মা এবার ধান দুব্বা দিবেন, আর আমার শাশুড়ি শাক বাজাচ্ছিলেন। তো নয়েজ ছিল, সেজন্য আসলে শাকের শব্দটা রাখা হয়নি। বাট আমি খুবই পছন্দ করি শাকের শব্দ। তো মাও রাজীবকে একটু আশীর্বাদ করে দিল, তারপরে একটু পায়েস খাইয়ে দিল। রাজীব আসলে খুব এনজয় করতেছিল, যে বয়সে এসে ওইভাবে করে ছোটদের মতো সব কিছু পাচ্ছে। এটাই আসলে বার্থডে, সকলে আশীর্বাদ নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আমরা তো আসলে এটাই চাই, সুস্থ সুন্দরভাবে। এরপরে ছিল আমার বাবা, রাজীবের শ্বশুর। বাবাও আমার শাশুড়ি থাকাতে এবার আসলো। এর মানে অন্যান্য বার্থডেগুলোতে না বাবা মাকে এত ডাকলেও ওনারা খুব লজ্জা পায়, আসে না। বাট এবার মানে সবাই খুব মজা করছি আমরা। সবার আশীর্বাদ পেয়ে রাজীব আরও সুস্থ সুন্দরভাবে সামনে আরও হাজারটা বছর কাটাবে, এটাই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে। তো এরপর আমার মাসিও মানে আমরা খুব লাকি যে এবার মাসিও ছিল, মাসিও আশীর্বাদ করে দিচ্ছে। এবং আসলে কি বলতে, সবাই কিন্তু রাজীবকে টাকাও গিফট করছে। এটা হয়েছিল আমার ফুটেজে আসবে কি না জানি না, বাট এবার সবাই কিন্তু টাকাও গিফট করেছে। রাজীব কিন্তু এবার টাকাও গিফট পাইছে। অন্যান্য টাইমে তো শুধু আমার কাছ থেকে গিফট পায়, এবার কিন্তু মা, শাশুড়ি সবার কাছ থেকেই গিফট পাইছে। তো খুবই মজা হচ্ছিল, খুব ভালো হইতেছিল প্রোগ্রামটা, আমি ভিডিও করতেছিলাম। আর আসলে এই রকম মুহূর্ত না বারবার আসে না জীবনে। তো এটা আমি মনে করি বড়দের আশীর্বাদ। একটু পায়েস হয়তো বা সামান্য কিছু হতে পারে, কিংবা অল্প কিছু টাকা হতে পারে, বাট এগুলো না খুব আনন্দের। যে দেখো রাজীবের হাতে টাকাটা দেখা গেল। এরপর আমি একটু পায়েস খাইয়ে দিলাম, যেহেতু আমার হাজব্যান্ড, আমি তো আসলে ধান দুব্বা দিতে পারি না, তো আমি ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। তো সবসময় দুষ্টামি করে। আমি আসলে উইদাউট মেকআপ একদম বাসার ড্রেসে ছিলাম, ওভাবে প্রিপারেশনই ছিল না। তো
এই জন্য বারবার মানে আসলে ড্রেস নিয়ে অন্যান্য ঝামেলা ছিল। এরপর গিফটের পালা। এখানে আরঙের কিছু ড্রেস ছিল, এটা আসলে আমিই কিনেছি, বাট রুদ্র নিবানোর বাবাকে সবসময় কিছু দিতে পছন্দ করে, সেই জন্যই ওরা দিল। আর আমার শাশুড়ির হাতে দেখো সেই টাকা নিয়ে দাঁড়িয়েছেন, উনি ভুলে গেছিলো, তো এখন এসে তাড়াতাড়ি করে টাকাটা নিয়ে আসছেন ছেলেকে দিবে। এবং আমার কাছেও কিন্তু স্পেশাল গিফট আছে, তোমরা যদি পুরো ভিডিওতে থাকো অবশ্যই দেখতে পাবে যে আমার কাছেও কিন্তু একটা স্পেশাল গিফট আছে। তো আমার শাশুড়ি সেই কাঙ্ক্ষিত টাকাটা দিয়ে দিল। তো আর এই হলো আরঙের কিছু ড্রেস আছে এখানে, যেটা আমি সবসময় দিই। তো এটা আসলে পরে দেখা যাবে। তো আমি ভিডিও শেষে আমরা দেখব একটা গেঞ্জি একটা পরে আছে, একটা টি শার্ট রাজীব পরে আছে এই প্যাকেট থেকে নিয়েই। এরপরে আসলে আমার সেই কাঙ্ক্ষিত গিফটটা, যেটা আমি খুবই পছন্দ করে কিনেছি, কেনা মানে রাজীবকে আসলে একটু একটু চালাকি করে জেনে নিছি এটা ওর পছন্দ কিনা। যখন ওর পছন্দ হলো আমি আর টাকার দিকে না তাকিয়ে জাস্ট কিনে ফেলছি, যে আমার খুব স্পেশাল, ও এটা খুব পছন্দ করে। তো তোমরাও এতক্ষণে বুঝে গেছো এটা কি। এটা ছিল টাইটান ব্র্যান্ডের একটা ঘড়ি। আমার জন্য মানে আমাদের জন্য অবশ্যই একটা এক্সপেন্সিভ গিফট, বাট আমার কাছে মনে হয়েছে রাজীবের বার্থডে থেকে রাজীব থেকে এক্সপেন্সিভ আর কি হইতে পারে। তো সেজন্য আমার কাছে এই গিফটটা মানে খুব এক্সপেন্সিভ সেটা না, রাজীব অবশ্যই আমাদের কাছে এক্সপেন্সিভ সবার কাছে। তো ওর এই পছন্দের শখের একটা গিফট আমি দিতে পারছি, সেজন্য আমি সৃষ্টিকর্তাকে আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাকে এভাবে করে আসলে অ্যাবিলিটিগুলো দিন, যাতে আমি সবসময় পারি সবার মনের ইচ্ছেগুলো পূরণ করতে। তো এখন কেক কাটা হয়ে গেল, এরা সবাই কেক নিয়ে খাচ্ছে, সবাইকে খাইয়ে দিচ্ছে হুম করে। আসলে আমার যখন কেক কাটা হচ্ছিল না, ভিডিওটা আমি ঠিক করতে পারি নাই, মুহূর্তের মধ্যে আমি এগুলো রেডি করতে গিয়ে মানে ভিডিওটা ধরা হয় নাই, সেজন্য কেক কাটার ফুটেজটা পাওয়া যায় নাই। তো আমরা সবাই কেক খাচ্ছি, এনজয় করতেছি, এটাই বা কম কিসের, তাই না? আমিও একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। আসলে আজকে আমার ড্রেসের খুব 12টা বেজে গেছে, মানে আমার একটু প্রিপারেশন নিয়ে আসা উচিত ছিল, একদম চলে আসছি। তো এদিকে আসলে মানে 12টা বেজে যাচ্ছিল, টাইম ওভার হয়ে যাবে, সেই জন্য দ্রুত গতিতে দৌড়ে চলে আসতে হয়েছে, যে ড্রেস চেঞ্জ করে মেকআপ করে আসা আসলে পসিবল হচ্ছিল না। খুব দ্রুত মানে শেষ করতে হবে 12টার আগে, যেহেতু 12টার পরে আসলে বার্থডে শেষ হয়ে যাবে এই বছরেরটা, সেই জন্য না এভাবে করে চলে আসা, যে যেরকম ড্রেসে ছিলাম মানে খুব তাড়াতাড়ি করে চলে আসে বার্থডেটা এনজয় করা। তো রাজীবও সবাইকে খাইয়ে দিচ্ছিল। আসলে পুরো টাইমটাই আমরা খুব এনজয় করছি, মজা করছি। আর যেটাই হোক সবাই ছিল পরিবারের, এটাই আসলে কম কিসের, মানে এটাই আসলে খুব আনন্দের ছিল। আর সবাইকে নিয়ে থাকতে পারাটা, সবাইকে নিয়ে একসাথে খাওয়া, একসাথে ঘোরা, মানে এটা যে কতটা শান্তি। ইদানিং আমরা তো আসলে এই মডার্ন যুগে এসে এই পারিবারিক বন্ধনগুলো ভুলে গেছি, একা থাকতে পছন্দ করি, একা ফ্ল্যাট, নিজের মতো থাকা, আমরা এটাকে মানে খুব আনন্দপূর্ণ মনে করি। আসলে সেটা কখনোই আনন্দ না, জীবন্ত ক্ষণিকেই জীবনে সবাইকে নিয়ে থাকা, এই ছোট ছোট আনন্দ, ছোট ছোট খুশি, যখন আমরা বুঝতে পারবো যে সবাইকে নিয়েই আনন্দ থাকা যায়, তখনই আসলে আমাদের এই পারিবারিক বন্ধনগুলো আরও অনেক ভালো হবে, শক্ত হবে। একজন ছেলের যেমন মায়ের কাছে থাকার অধিকার আছে, তেমনি একজন মেয়েরও তার বাবা মার কাছে থাকার অধিকার আছে। আমাদের এগুলো বুঝতে হবে যে শ্বশুর শাশুড়ি আমাদের পর না, আবার আমাদের মা বাবাও আমাদের পর না। তো সবাইকে নিয়ে প্রত্যেকটা বয়সে সবসময় একসাথে থাকতে হবে। তো লাস্ট আমরা একটু সেলফি তুলে নিলাম। আসলে আমরা যারা আছি না এখন, সবাই এত বিজি থাকি, ব্যস্ত লাইফে পরিবারকে সময় দিতে পারি না। তো এই ছোট ছোট আনন্দে একসাথে থাকা মানে খুবই আমরা এনজয় করি। এরপরে ছিল রাজীবের জন্য মজার খাবার। এখানে দেখা যাচ্ছে আসলে 2টা আইটেম, আসলে কিন্তু 2টা আইটেম না, ওর আরও কিছু আইটেম ছিল। তো ওগুলো আনতে না আমি একটু ভিডিও করে নিছি। এই যে সেই টাইটান ঘড়িটা একটু হাতে পড়লো, আমি জাস্ট একটু ফুটেজ নিয়ে নিলাম যে ওর হাতে কেমন লাগতেছে।
কারণ নজর না লাগে, ভগবান দিলে খুবই সুন্দর লাগতেছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাইও, ওর গিফটটা কেমন হয়েছে। এটা কিন্তু ওই পছন্দ করেছে, আমি জাস্ট একটু চালাকি করে বললাম কাউকে গিফট করব, তুমি পছন্দ করো কেমন লাগবে। ও বলছে এটা খুব সুন্দর, নিয়ে নিচ্ছি। আর এটা হলো বার্থডে কেকটা, মানে এটা আমি অর্ডার করে আমি রুদ্র নিভান গিয়ে কিনে আনলাম। আমরা সবাই, আমার শাশুড়ি মাসি সহ, আমার বাবা কেক খাওয়াচ্ছে। এই ফুটেজগুলো আসলে আমাদের চিরদিন থেকে যাবে। বাবা আশীর্বাদ করতেছেন, মানুষ তো চিরদিন থাকবে না, এই স্মৃতিগুলো চিরদিন থেকে যাবে এবং এই স্মৃতিগুলো নিয়েই আমরা সামনে এগিয়ে যাব। তো এভাবেই সবাই আমাদের জন্য দোয়া করো যেন আমরা খুবই ভালো থাকি, এবং আমিও সবার জন্য দোয়া করি তোমরাও সবাই খুব ভালো থাকো। আমার আসলে ব্লগিং করাটা হলো একটা শখ, বলতে পারো আমার একটা হবি। তাই তোমরা সবাই আমাকে পাশে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। বাই বাই।